আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে মশাল নিয়ে প্রায় 2 মাইল হাঁটল পদ্মেরহাট যুবক সংঘের সদস্য সহ কর্মকর্তারা। গত 23শে জানুয়ারি দৌড় প্রতিযোগিতার মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী উদযাপনের শুভ সূচনা করেছিল পদ্মেরহাট যুবক সংঘ। প্রতি বছরের মতো এবছরও ক্রীড়া ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে 23শে জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত পদ্মেরহাট যুবক সংঘের পরিচালনায় চলছে 4 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। সোমবার বিকালে সংঘের সদস্য ও কর্মকর্তারা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে মশাল নিয়ে দক্ষিণ বারাসাত থেকে পদ্মেরহাট পর্যন্ত মিছিল করেন। পদ্মেরহাট যুবক সংঘের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইলিয়াস মোল্লা এই মশাল মিছিল সম্বন্ধে জবর খবরকে বলেন, আজকের আমাদের পদ্মেরহাট থেকে এই প্রোগ্রামটা নিয়েছি পদ্মেরহাট যুব সংঘ থেকে। দীর্ঘ 44তম বর্ষ ধরে আমরা এই প্রোগ্রাম করে আসছি। তার এই ধারাবাহিকতায় আজকের আমাদের এই সম্প্রীতির মহামিছিল বর্তমানে ভারতবর্ষের এবং সারা বাংলার যে রাজনৈতিক পরিস্থিতি এবং বর্তমান সামাজিক যে পরিস্থিতি, যে ধর্মীয় উন্মাদনা, সেটাকে কেন্দ্র করে যে মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি হচ্ছে, সেই বিষয়টাকে রোধ করার জন্য আমাদের যুবসংঘের পক্ষ থেকে একটা ছোট্ট প্রয়াস, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে সম্প্রীতির মশাল মিছিল। এটা কোথা থেকে কোন পর্যন্ত? এটা আমরা আজকের এই দক্ষিণ বারাসাত সিনেমা মহামা সিনেমাতলা থেকে পদ্মেরহাট যুবসংঘ পর্যন্ত যাব। এটা আমরা বরাবরই করে থাকি। প্রতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমাদের এই প্রোগ্রামটা হয়, পদ্মেরহাট সংস্কৃতি মেলা। তারই একটা ইভেন্ট এটা হয়। চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।